প্রকৃতিকে রঙিন শোভা দিতে ফুলের সৌন্দর্যের জুড়ি নেই, আর তা যদি হয় পিওনি ফুল, তাহলে তো কথাই নেই। পিওনি ফুল দেখতে অনেকটা গোলাপের মতো। পূর্ব চীনের শান্তং প্রদেশের হচো শহর পরিণত হয়েছে এক জীবন্ত ফুলের স্বর্গে। পিওনি ফুলের মৌসুম সাধারণত এপ্রিলের শেষ পর্যন্ত স্থায়ী হয়। সেই সময়ে শহরের বিভিন্ন উদ্যান, বিশেষ করে বিখ্যাত ছাওচৌ পিওনি গার্ডেন হয়ে ওঠে পর্যটকদের প্রধান আকর্ষণ। এখানে ১৩০০-র বেশি প্রজাতির পিওনি দেখা যায়, যার মধ্যে রয়েছে মহাকাশে পাঠানো বীজ থেকে জন্মানো স্পেস পিওনি, যা এই বাগানের অন্যতম বিস্ময়। পর্যটকদের সুবিধায় চালু হয়েছে পিওনি এক্সপ্রেস নামের বিশেষ ট্রেন, যা ছিংতাও শহর থেকে হচো পৌঁছায় মাত্র ৩ ঘন্টার কিছু বেশি সময়ে। ট্রেনের ভেতরে রয়েছে পিওনি থিমের সাজসজ্জা, সাংস্কৃতিক প্রদর্শনী, কাগজ কাটা শিল্প, মাটির পুতুল তৈরি এবং পিওনিযুক্ত খাবারের স্বাদ গ্রহণের সুযোগ। শুধু ট্রেনই নয়, হচো শহরে পৌঁছানোর পর পর্যটকদের জন্য চালু করা হয়েছে বিশেষ পিওনি বাস রুট, যা রেল স্টেশন থেকে বিভিন্ন ফুলবাগানে সরাসরি পৌঁছে দেয়। প্রায় ৭০০ অতিরিক্ত বাস ট্রিপ চালু রয়েছে, যার মধ্যে কিছু ফ্রি সার্ভিসও রয়েছে। এই ফুল উৎসব ঘিরে গড়ে উঠেছে এক শক্তিশালী শিল্পখাত। পিওনি থেকে তৈরি হচ্ছে তেল, ফেস মাস্ক ও নানা সৃজনশীল পণ্য। বর্তমানে হচৌতে ১২০টিরও বেশি পিওনি সম্পর্কিত প্রতিষ্ঠান রয়েছে, যা ২৬০টিরও বেশি পণ্য উৎপাদন করছে। প্রায় ৫ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এই খাতে। গত বছর পিওনি কেন্দ্রিক শিল্পে মোট উৎপাদন মূল্য ১৩ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। ২০২৫ সালের পিওনি মৌসুমে হচো শহরে প্রায় ৯.৯ মিলিয়ন পর্যটক ভ্রমণ করেছেন, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। হচো শহরের পিওনি ফুল শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, বরং এটি একটি অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। আধুনিক পরিবহন ব্যবস্থা, সাংস্কৃতিক কার্যক্রম এবং শিল্পায়নের সমন্বয়ে হচো এখন একটি অনন্য উদাহরণ। বসন্তের এই রঙিন উৎসব যেন প্রমাণ করে প্রকৃতি ও পরিকল্পনার সঠিক সমন্বয় একটি শহরকে বদলে দিতে পারে সম্পূর্ণভাবে। রওজা জাবিদ ঐশী, CMG বাংলা।